শুভ সকাল প্রিয় দর্শক। ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১এর সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জোনাকি জ্যোতি। দর্শক, আমাদের প্রকৃতি যেমন বৈচিত্র্যময়, আমাদের জীবনও তেমনই। প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাই ২১এর সকালের আজকের আয়োজনে। দর্শক, আজ ২১এর সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ইতিহাসের এই দিনে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল। আজকের রাশিফল আড্ডায় আমাদের অতিথি বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ। চলুন দর্শক, শুরুতেই জেনে নেওয়া যাক আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ রবিবার ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ২২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ রবিউল আওয়াল ১৪৪৬ হিজরি শরৎকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ৪৭ মিনিটে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। দর্শক, এবার আমাদের আয়োজন ইতিহাসের এই দিনে। ইতিহাস হচ্ছে সময়ের প্রতিচ্ছবি। আমরা ইতিহাস থেকেই আমাদের নানা ধরনের ইতিহাস সম্পর্কে আমরা আমাদের ইতিহাস থেকেই জেনে থাকি। দর্শক, ইতিহাসের এই দিনে আমাদের এবারের সেগমেন্ট। দর্শক, দেখছিলাম একটি ভিডিও চিত্র বাংলাদেশ সামরিক জাদুঘর নিয়ে। আমাদের এবারের সেগমেন্ট ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সকালে নাস্তায়। সকালবেলায় অনেকেরই মুখে অরুচি থাকে, আর তাই সকালবেলায় নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো, তবেই না দিনটা কাটবে চমৎকার। ভোজন রসিক সেই সব মানুষের জন্য আমাদের এবারের আয়োজন বিকেলের নাস্তা। আপনারা ঝটপট কি রেসিপি তৈরি করতে পারেন বিকেলে নাস্তার জন্য, আপনার এবং আপনার শিশুর জন্য, সেটাই আমরা শিখে নেব আজকে। আমাদের আজকের রেসিপিতে রয়েছে পটেটো জিঞ্জার ফ্রেঞ্চ ফ্রাই। তাহলে আজকে আমরা জেনে নিচ্ছি পটেটো জিঞ্জার ফ্রেঞ্চ ফ্রাই বানাতে কি কি উপকরণ লাগবে। আলু 2টি, ময়দা 4 কাপ, 1 চামচ লবণ, 1 চামচ অরেঞ্জ ফুড কালার, 1 চামচ রেড চিলি,
1 চামচ রসুন এবং ভোজ্য তেল পরিমাণ মতো। এবার আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ। দর্শক দেখছিলেন আমাদের আয়োজন ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। আমাদের এবারের আয়োজন জানেন কি? কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও উদ্ভিদের অস্তিত্ব। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে, জীবনযাপন, আচার আচরণ নানান ধরনের। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য। দর্শক, এই পর্বে আমরা হাইড্রার কিছু বৈশিষ্ট্য জানাবো আপনাদেরকে। হাইড্রা জলচর প্রাণী এবং স্পঞ্জ প্রাণীদের চেয়েও উন্নত। এদের রং কখনো সবুজ এবং কখনো বাদামিও দেখা যায়। পুকুরের জলে খোঁজ করলে দেখা যায় শ্যাওলা বা জলের লতাপাতার গায়ে লেগে আছে। হাইড্রা খুব বড় প্রাণী নয়, 1 ইঞ্চির বেশি লম্বা হয় না। হাইড্রাদের শুঁড়গুলি সাধারণত চিকন চুলের চেয়ে অধিক মোটা হয় না। এজন্য এটার খুঁটিনাটি সব দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। পুকুরে হাইড্রা একগাছি শুঁড় নিয়ে অণুবীক্ষণে পরীক্ষা করে দেখা গেছে যে তাদের গায়ে গাছের মতো কতগুলো উঁচু উঁচু শেকড় থাকে। এগুলোতে একরকম বিষ পূর্ণ থাকে এবং তাদের মধ্যে হাইড্রারা একরকম সরু ফাঁস ঘড়ির স্প্রিংয়ের মতো গুটিয়ে রাখে। এই ফাঁসগুলিও নলের মতো ভেতরে ফাঁপা। এই কোষগুলো 1 ইঞ্চি লম্বা হতে পারে। এত ছোট কোষের মধ্যে যে সকল ফাঁস লুকানো থাকে, হাইড্রার শুঁড়ের গায়ে 20 কোষ থাকে। সেগুলো কত সরু তা আমাদের মাঝে মাঝে ভাবিয়ে তোলে। আজব ব্যাপার হলো, হাইড্রার শরীরে মুখ ছাড়া আর দ্বিতীয় পথ নেই। খাদ্য হজমের ব্যাপারেও তারা অনেক উন্নত। গরু, ছাগল, মানুষ, বড় বড় প্রাণীদেরও পেটের ভেতরটা এইরকমই কোষ আচ্ছন্ন থাকে এবং তা থেকে নানা রকম রস বের হয়ে খাদ্য হজম করে। বড় প্রাণীদের শরীরের কাজের সাথে হাইড্রার জীবনের কাজের অনেক মিল আছে বলেই হাইড্রারা 3য় শাখার প্রাণী। দর্শক, আপনারা দেখছিলেন প্রাণীদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কি। দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। তবে বিরতিতে যাবার আগে বলতে চাই, আমাদের সকালটা তখনই ভালো হয়, ভালোভাবে কাটে কিংবা দিনের শুরুটা সুন্দর হয় যখন আমরা আমাদের মাকে দেখে দিনটা শুরু করতে পারি। মা শব্দটি ছোট হলেও এর গুরুত্ব আমাদের জীবনে অনেক। আর তাই বিরতিতে যাবার আগে চলুন দেখে নেব কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর কণ্ঠে মা শিরোনামে একটি মিউজিক ভিডিও। দর্শক, আবারও আমন্ত্রণ 21-এর সকালের আজকের আয়োজনে। এবারে আজকের রাশিফল আড্ডায় দিনটি কেমন যাবে।
দর্শক, আজকে রাশিফল আড্ডায় আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ। চলুন দর্শক, তার কাছ থেকেই শুনে নিই আজকের দিনটা কার কেমন যেতে পারে। শুভ সকাল, কেমন আছেন ভাইয়া? শুভ সকাল জ্যোতি। আজকের দিনটা আমাদের জন্য কি বার্তা নিয়ে আসতে চলেছে যদি একটু বলেন। আজকের দিনটা হচ্ছে বলে যে দ্য স্মার্টেস্ট ডে। কীরকম, যে লোকটা স্মার্ট সে আজকে শো করবে, কারিশমা শো করবে, তার নিজের স্মার্টনেস শো করবে এবং তার ব্যালেন্স ক্যারেক্টার শো করবে। কীরকম, যে একটা কথা আছে, হু নোজ হাউ টু বিহেভ ডিফারেন্ট পারসন ডিফারেন্টলি, দ্যাট ইজ কল্ড ম্যাচুরিটি। তো ওর ভিতরে এই ইমোশনাল কন্ট্রোলটা আছে। আজকের ডেটার মধ্যে ব্যালেন্স আছে, ইমোশনাল কন্ট্রোল আছে এবং এই থেকে যেটা হবে, ও সারপ্রাইজ পছন্দ করবে না, কিন্তু সে সারপ্রাইজ দিবে। আচ্ছা, হ্যাঁ, আসলেই তো যে সারপ্রাইজ দেয় সে কিন্তু সারপ্রাইজ পাইতে পছন্দ করে না। যার কারণে ওর ভিতরে ওর নিজের প্রতি একটা সেলফ স্টাডি থাকবে। আমরা বলি না যে সেলফ স্টাডি ইজ দ্য মাস্টার স্টাডি। নিজেকে জানাটা কিন্তু গুড স্টেপ। আগে তুমি যদি নিজেকে জানো, তখন কিন্তু অন্যেরটা অবজার্ভ করে শেখা যায়। এই কারণে কিন্তু মানে অবজারভেশন থেকেই মানুষ মানুষকে চেনে। যে অবজার্ভ করে না সে কিন্তু শেখার জায়গাটা কম। তো প্রথম রাশিটাতে যাই। প্রথম রাশিটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশি। মেষ রাশির জন্যে আজকের দিনটা হচ্ছে অনেকটা নট ভেরি স্মুথি, বাট মানে তাদের দিনটা ভালোই যাবে। হ্যাঁ, কিন্তু তারা যদি মাথায় রাখে যে তারা খাওয়ার দিকটা যেন মাথায় রাখে, কারণ কি তাদের এই হেডেক হওয়ার চান্স আছে যদি একটু তারা পানি কম খায়। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে তাদের বিজনেসের জায়গাটা ভালো। আজকে বিজনেসে তারা লাভ করবে, কিন্তু তাদের যে ডিপ্লোমেসির জায়গাটা এইটা নট ব্যালেন্স, যার কারণে তারা একটু থাকবে, অস্থিরতার মধ্যে থাকবে। হ্যাঁ, এবং তারা যে আপ টু দ্য মার্ক চাইবে সেটা হয়তো যদি তারা ধীরস্থির না থাকে, সেই আপ টু দ্য মার্ক তারা পাবে না। তারপরে রাশিটাতে আসি, টরাস। হ্যাঁ, টরাসদের জন্য আজকের দিনটা মানে মেন্টালি ভালো। কীরকম, মেন্টালি ব্যালেন্স। হ্যাঁ, এমনিতে ওরা কিন্তু সবসময় গুড বিহেভিয়ার দিয়ে মানুষকে জয় করে নেয়। আপনি যত বৃষ রাশির মানুষ দেখবেন তারা তাদের আচার ব্যবহার কিন্তু অনেক ভালো, অনেক স্টাইলিস্ট। হ্যাঁ, এবং তারা এটা দিয়ে মানুষের মন জয় করে নেয়। তো তারা যদি আজকে বিজনেসের জায়গাটা তাদের খুব একটা শুভ না। হ্যাঁ, কিন্তু তারা যেটা পারবে মানুষের মন জয় করতে পারবে। হ্যাঁ, এবং তারা সবার সাথে ডিপ্লোম্যাটিক্যালি বিহেভ করবে। হ্যাঁ, এইটা হচ্ছে তাদের বিশেষত্বের দিকগুলো। হ্যাঁ, আর তারপর রাশিটাতে আসি মিথুন, জেমিনাই। জেমিনাইয়ের জন্য আজকের দিনটা একটু বলবো যে অবস্ট্যাকলের ডে। কেন? কারণ কি, ওদের যে কমিউনিকেশন, কমিউনিকেশনের জায়গাটা কি হবে, যে আজকের দিনে যারা জন্মাবে তাদের কথা দিয়ে কথা রাখতে পারবে না। আচ্ছা, এইটা তাদের মধ্যে একটা পেইন তৈরি করবে। তো এই পেইনটা কারণে কিন্তু তার যে ফিজিক্যাল পেইনও কিন্তু মানে সে ফ্লেক্সিবল থাকবে না ফিজিক্যালি। হ্যাঁ, তো আজকের দিনে যেন সে মাইন্ড কন্ট্রোলে থাকে, এবং তার ইন্টেলিজেন্সগুলো যে সে যেন প্রপারলি প্রয়োগ করে। হ্যাঁ, এবং সে খাওয়ার জায়গাটাতে ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর ট্রাভেলিংয়ের জায়গাটা তার ঠিক নেই। আচ্ছা, অর্থাৎ বেড়ানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কিন্তু খাওয়ার ক্ষেত্রে মন খুলে খাওয়া যাবে। তারপরে রাশিতে আসি কর্কট। কর্কটের কিন্তু আজকে অ্যাক্সিডেন্ট প্রোন ডে। হ্যাঁ, কর্কট যদি আজকে রেকলেসলি চলে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এই জন্য কর্কট কিন্তু আজকে যেন কনসাস থাকে, মানে তার জন্য ভিতরে আজকের ডের যে ক্যারিজম্যাটিক যে ব্যালেন্সটা এটা যেন থাকে। একটা সুবিধা হচ্ছে আজকের
দিনটাতে ডে ড্রিম নাই। আচ্ছা এবং আজকের দিনে যারা জন্মাবে তাদের এক্সপেন্ডিচার আন্ডার কন্ট্রোল থাকবে। আচ্ছা খুব আন্ডার কন্ট্রোল থাকবে, তারা মিতব্যয়ী হবে। এবং তাদের মধ্যে ইমাজিনেশনাল এক্সেপশনাল বিষয় কিছু আসবে, হ্যাঁ, যেগুলো মানে মানুষকে সারপ্রাইজ করবে। তারপরে রাশিটাতে আসি সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশির জন্য হচ্ছে আজকে সবচেয়ে ভালো দিন। সে তার বিজনেসের জায়গায় সে সাকসেস, হ্যাঁ, রোমান্সের জায়গায় তার সাকসেস, হ্যাঁ, হোল ডে লং তার ভালো যাবে, কোনো দিক দিয়ে তার কোনো ধরনের প্রবলেম হবে না। আচ্ছা, কোনো কিন্তু থাকছে না, না, ওর আজকের দিনটা মানে সব দিক থেকেই মানে ভালো যাবে। আচ্ছা, সেই জন্য ওভার এক্সপেন্ডিচারে না যায় ভালোর কারণে, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তারপরে রাশিটাতে আসি ভার্গ, কন্যা রাশি। কন্যা রাশি, কন্যা রাশির জন্য আজকের দিনটা কীরকম, সে যদি কি বলে, সে যদি মানে লাভের জায়গাটায় অ্যাগ্রেসিভ হয়, তাহলে হবে কি লাভটা যতটুক পাওয়ার ততটুকু চলে যাবে। হ্যাঁ, যার কারণে আজকে লাভের জায়গাটাই হচ্ছে আনকন্ডিশনাল, কিন্তু ওদের মধ্যে একটু অ্যাগ্রেসিভনেসের কারণে ইটস লাইক পানিশমেন্টের মতো হয়ে যাবে। জটিল সমস্যা, হ্যাঁ, সম্পর্কটা ছেদ হয়ে যাবে। এই কারণে তারা যেন ওয়াইফের সাথে গুড রিলেশন রাখে, হ্যাঁ, এবং ডিপ্লোম্যাটিক্যালি চলে। তারপর রাশিটা আসি তুলা। তুলার জন্যও আজকের দিনটা অত ভালো না। কেন ভালো না? কারণ তুলা যে কাজটা করতে চাইবে, হ্যাঁ, ওই কাজটা সে প্রপারলি করতে পারবে না। কারণ তার মধ্যে যে সবসময় সিরিয়াসনেসটা থাকে, হ্যাঁ, যে প্রিন্সিপাল থাকে, যে লজিক নিয়ে যে চলে, আজকে সেটা সে অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা, এটাতে তার ঝামেলা হবে। তার মাইন্ড ক্যালকুলেশন, হ্যাঁ, সেলফ স্টাডিটা প্রপার হবে না। হ্যাঁ, এই জন্য তারা যদি আজকে মানে মেডিটেশনে থাকে, হ্যাঁ, স্পিরিচুয়াল মোটিভেশনে থাকে, তাহলে কিন্তু তাদের এই জিনিসটা অনেক ভালো আসবে। আচ্ছা, দিনটা ভালো যাবে। হ্যাঁ, তারপর এটা আসি বৃশ্চিক, স্করপিও। স্করপিওর জন্য দিনটা হচ্ছে আজকে খুব টেনশন, আননেসেসারি টেনশন। এবং টেনশন করতে গিয়ে কী হবে, মিসগাইডেড হবে, ভুল হবে, কনফিউশন তৈরি হবে। তারা যেন টেনশনটাকে হজম করে ফেলে, ড্যাম কেয়ার থাকে, হ্যাঁ, তারা যেন উইথ কনফিডেন্স সব কিছু করে, হ্যাঁ, তারা যেন ফেয়ারের ভয়ের মধ্যে না থাকে। তারপরে রাশিটা আসি ধনু। ধনু রাশি সম্পর্কে শুনবো, দর্শকদের সাথে একটু কথা বলে তারপর আবার ফিরছি আলোচনায়। দর্শক, 21-এর সকাল অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে সেই মতামতগুলো আমাদেরকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21-এর সকাল, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফোন 88025501 4316 থেকে 25। ইমেইল অ্যাড্রেস সকাল@21e-tv.com। আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন www.youtube.com/etv-21 এইখানটিতে। দর্শক, আমরা কিন্তু থাকবো আপনাদের মূল্যবান মতামতগুলো জানার অপেক্ষায়। আবারও ফিরে যাই আমাদের অতিথির কাছে। বলছিলাম ধনু রাশির কথা। ধনু রাশির দিনটা আজকে ভালোই যাবে, কিন্তু একটা বিষয়ে খুব ওদেরকে সতর্ক থাকতে হবে, কোনো কারণে তারা ডিসঅনেস্টি করে ফেলতে পারে, এটা যেন তারা না করে। আচ্ছা, তো আর জিনিস হচ্ছে যে ফিলোসফিক্যালি সে যখন বিষয়টাকে দেখবে, তখন ডিসঅনেস্টিটা তাদের মধ্যে আসবে না। হ্যাঁ, সে কারণে তাদের দিনটা ভালো যাবে। এবং সে আজকে রিসার্চের জন্য তার দিনটা খুবই ভালো, এবং সে রিসার্চ কাজ করতে ভালোবাসে, প্লাস সে প্ল্যান করতে ভালোবাসে। আজকে প্ল্যানিংগুলো সাকসেসফুল হওয়ার রেট অনেক বেশি। আচ্ছা, এবং সে মানে দায়িত্বের সাথে যদি সমস্ত কাজগুলো করে, তার সাকসেসফুল রেট অনেক বেশি সব দিক দিয়ে। হ্যাঁ, তারপরে রাশিটা আসি মকর। মকরের জায়গাটা আজকে একটু ডিপ্রেশন, হ্যাঁ, একটু ডিপ্রেশন থাকবে, একটু স্যাড মুড থাকবে। হ্যাঁ, কিন্তু তারা যদি তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, কারণ তারা কিন্তু কাজের মধ্যে থাকতে ভালোবাসে,
পাংচুয়াল ওয়েতে, ডিসিপ্লিন ওয়েতে, হ্যাঁ, প্ল্যান করে কাজ করতে ভালোবাসে, হ্যাঁ। এবং তারা যদি আজকে মানে খাওয়ার জায়গাটা তাদের খুব খেয়াল রাখতে হবে, কারণ তারা যদি লাক্সারিয়াস ফুডটা, হ্যাঁ, মনে কর যে ভালো খুব লোভনীয় ফুডটা যদি বেশি খেয়ে ফেলে বদহজম হবে, বড় ধরনের ঝামেলা হতে পারে। তার জন্য সেটা না করে, হ্যাঁ। আর তারপর রাশিতে আসি কুম্ভ। কুম্ভের জন্য আজকে দিনটা হচ্ছে কীরকম, যে মিডিল রোডের মতো, হ্যাঁ। কুম্ভর যে আজকে কি হবে, কুম্ভর ইনটিউশন পাওয়ার, হ্যাঁ, এবং ইমাজিনেশন পাওয়ার খুব টপে থাকবে, হ্যাঁ। মানে সে আর্থি থাকবে না, প্র্যাকটিক্যাল থাকবে না, হ্যাঁ। সে যদি তার ইমাজিনেশন পাওয়ারকে ইউজ করে, হ্যাঁ, এবং ইনটিউশন পাওয়ার দিয়ে সমস্ত কিছুকে আগে আগে করে ফেলতে পারে। মানে ইনটিউশনের পাওয়ারের কাজটাই হচ্ছে যে ইমিডিয়েট মোমেন্টে কাজটা করা, যখনই ইনটিউশনটা আসতেছে তখনই কাজটা করে ফেলা, কারণ পরে আর বিষয়টা মনে থাকে না। হ্যাঁ, ইটস লাইক সাইকিক পাওয়ার, হ্যাঁ, এবং এদের মধ্যে এটা খুব ভালো কাজ করে, হ্যাঁ। তারপরে রাশিতে আসি মীন। হ্যাঁ, মীন রাশির জন্য আজকের দিনটা বলা যায় যে খারাপই। কীরকম, আজকের দিনটা যে হট টেম্পার বা ফায়ারিং ইসটা, ও হচ্ছে পুরো উল্টো, ওয়াটার, ফুল অফ ওয়াটার, হ্যাঁ। যার কারণে আজকের দিনটায় ও অনেক অস্থির থাকবে, হ্যাঁ। এবং ওর অস্থিরতার কারণে হয়তো ওর খাবার হজম হবে না, অথবা তার ভিতরে প্রবলেম হবে, বা ডিসেন্ট্রি হতে পারে, এই ধরনের টেন্ডেন্সি আছে। আর ডিহাইড্রেশন যেতে পারে, মানে কারণ সে যদি পানি খায়, হ্যাঁ, এবং সে যেন বাসি কোনো খাবার না খায়, হ্যাঁ, সে যেন মানে খুব ডিসিপ্লিন ওয়েতে চলে, হ্যাঁ, তাহলেই সে ভালো থাকবে আর কি। তো আজকের দিনটার কথা যেটা বলতে যাচ্ছিলাম, যে আজকের দিনটা হচ্ছে ক্যারিসম্যাটিক ডে। ক্যারিশমা মানে কি? ক্যারিশমা হচ্ছে যে আমি এমন কিছু শো করলাম যেটা ইউ হ্যাভেন্ট সিন বিফোর। আপনি সারপ্রাইজড হলেন, আপনার ভিতরে নতুন ভাবনার উদয় হলো, যেটা থেকে যে ওই ইনোভেটিভ চিন্তাটা আসে যে আমিও তো এরকম করতে পারি, আমিও এরকম জায়গায় যেতে পারি। তো আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়টা যেরকম আমরা ফিউচার জানতে চাই, হ্যাঁ, ফিউচার জানার চেয়ে আপনি বর্তমানের কাজটা ঠিক করে করুন, হ্যাঁ, তাহলে কি হবে, অতীতটাও সুন্দর হবে, ভবিষ্যৎটাও সামনের দিকে এগিয়ে যাওয়ার রাস্তাটা সহজ হবে। আপনি যদি প্রেজেন্ট মোমেন্টে কাজ না করেন তাহলে ফিউচার কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে না। এই কারণে আমাদের যে ভবিষ্যৎ জানার যে আমাদের একটা বাতিক আছে, হ্যাঁ, এটা থেকে সরে এসে আমরা যেন বর্তমানে প্রতিটা মুহূর্ত যেন আমরা এনজয় করি। আচ্ছা, যদি একটু জানতে চাই যে আপনি বলছিলেন আজকে সিংহ রাশির জন্য দিনটা ভালো, খারাপ কোন রাশিটির জন্য সবথেকে বেশি? মীন রাশির জন্য। আচ্ছা, কারণ ওর ফিজিক্যালি পেইন হবে, হ্যাঁ। আমরা দু একদিন আগে শুনছিলাম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের বিষয়টা, সেটার পরবর্তীতে কি আসলে কোনো ধরনের প্রভাব থাকে বা সেখান থেকে আমাদের করণীয় কি? আমাদের দেশে চন্দ্রগ্রহণটা দৃশ্যমান ছিল না এবং ইফেক্ট অত জোরালো ছিল না। আচ্ছা, যে চন্দ্রগ্রহণটা ইউরোপিয়ান কান্ট্রিতে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান কান্ট্রি, তারপরে আমেরিকা, হ্যাঁ, এগুলোতে ছিল। ওদের প্রেগনেন্ট মাদার যদি ওইটা টাচে যায়, হ্যাঁ, বা ওই সময় কিছু খায়, তাহলে তার বাচ্চার উপরে একটা অস্বাভাবিক প্রভাব পড়বে, যেটা বাচ্চার অনেক ক্ষতি করতে পারে। তো এই বিষয়গুলো আসলে মানে কসমিক কনসাসনেস আমাদের ভিতরে কাজ করে বলে আমরা এই চিন্তা ভাবনাগুলো করি, এবং কসমিক কনসাসনেসটা আমাদের কাজ করা উচিত। কারণ অ্যাস্ট্রোলজি কিন্তু দেখবেন যে গ্রামের লোকজন কিন্তু তাদের বোধোদয় হয় না, তারা কিন্তু বোঝে না। যারা একটু বেশি পড়াশোনা করে, যারা একটু ভ্যারাইটিস পড়াশোনা করে, তাদের মধ্যে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল সেন্সগুলো ডেভেলপড হয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু তথ্য আসলে আমরা প্রতিদিনই এই সময়টাতে জানতে পারি আপনার কাছ থেকে। আন্তরিকভাবে কৃতজ্ঞতা আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ তোমাকে। দর্শক, your future is not written in the stars, it's written in your actions.
জ্যোতিষশাস্ত্র কেবলই আমাদের জীবন আচরণকে সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত করার একটি অনুষঙ্গ মাত্র। আর তাই আজকের দিনটিও সবার জন্য শুভ হোক সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি 21 সকাল থেকে। তবে দেখা হবে আবারও আগামীকাল একই সময়ে। 21 সকাল অনুষ্ঠানের সাথে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায়।